রিঙ্কু সিং অনুকূল রয় কিন্তু নাইট বাহিনীর নতুন ফিনিশার হতে চলেছে। বিধ্বংসী ছন্দে রয়েছে কেকেআরের এই প্লেয়াররা, যাদের নিয়ে কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হতেই চলেছে, সেটুকু বলাই যায়। তো কীরকম ছন্দে রয়েছে নাইট বাহিনীর প্লেয়াররা, সেই নিয়েই আলোচনা রয়েছে মূলত এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটি আঙ্গিক্রিস রঘুবংশীকে নিয়ে, তোমাদের জানিয়েছিলাম যে রঘুবংশী অবশ্যই লাস্ট ম্যাচে ইনজুরি পেয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইনজুরি খুব একটা সিরিয়াস নয়, তাকে কয়েকদিন রেস্ট নিলে কিন্তু সে পরবর্তী ম্যাচ খেলতে পারবে। এবার আঙ্ক্রিসের কিন্তু কামব্যাকটা সত্যি মনে রাখার মতন। তো আজকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে আঙ্গিক্রিস রঘুবংশী। 64 বলে 66 রানের কিন্তু একটা সুন্দর তার কাছ থেকে রান আমরা দেখেছি, এবং শেষ পর্যন্ত সে নট আউট থাকে। তো এই প্লেয়ার অবশ্যই খুবই ভালো ছন্দে রয়েছে, সেটুকু বলা যেতে পারে। এবং রিসেন্ট টাইমে তার পারফরমেন্স একটু এদিক ওদিক হচ্ছিল, খুব একটা সে বেশি সুযোগ পাচ্ছিল না, কিন্তু সুযোগ পাওয়ার পর কিন্তু আজকে একদম জ্বলে উঠেছে আঙ্গিক্রিস রঘুবংশী। এবং ইনজুরির পর এই কামব্যাকটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি আরও বাদবাকি কেকেআরের প্লেয়ারদের মধ্যে, তার মধ্যে ভাই অনুকূল রয় তো আলাদাই ছন্দে রয়েছে। কি ব্যাট কি বল সমস্ত জায়গাতে অনুকূল রয় নিজের সেরা পারফরমেন্স তুলে ধরছে। আজকে কিন্তু অনুকূল রয়ের যদি আমরা ব্যাটিং নিয়ে কথা বলি, 53 বলে কিন্তু 98 রানের নট আউট, মানে আর কিছু করার নেই। নাইট বাহিনীর কিন্তু এই প্লেয়ারকে খেলাতেই হবে। প্রত্যেক ম্যাচে প্লেইং 11কে কিন্তু অনুকূলকে রাখতে হবে। যেভাবে সে শেষের দিকে এসে ব্যাটিং করছে, সে কিন্তু দুর্দান্ত ফিনিশিং হিসাবে দিতে পারে, এবং তার বল এবং তার ফিল্ডিং নিয়ে তো কোনো কথা হবে না। অবশ্যই এই প্লেয়ার কিন্তু কেকেআরের জন্য অন্যতম স্টার প্লেয়ার হতে চলেছে। এছাড়া রিঙ্কু সিং, সেও কিন্তু তার ক্যাপ্টেনশিপ আজকেও দুর্দান্ত হয়েছে, এবং সেখানে কিন্তু আজকে 67 বলে 63 রানের একটা রিঙ্কু সিংয়ের ইনিংস দেখলাম। এবং এই বিজয় হাজার ট্রফির যদি আমরা রিঙ্কু সিংয়ের পারফরমেন্স নিয়ে কথা বলি, 67 রান, 106 রানে নট আউট, এবং আজকে কিন্তু 63 রান, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট ভালো, সেখানে 50-এর সে কিন্তু অ্যাভারেজ রান করছে, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেটও কিন্তু 99-এ যাচ্ছে। তো ওভারঅল কিন্তু রিঙ্কু সিং যেরকম ছন্দে রয়েছে, তাকে কিন্তু পরবর্তী সময় ওডিআই দলে কিন্তু অবশ্যই প্রয়োজন। এছাড়া যদি আমরা বাদবাকি প্লেয়ারদের মধ্যে কথা বলি, সেই জায়গায় আজকে বৈভব অরোরা, তাকে কিছু বল খেলতে হয়েছে, সেখানে সে টি20-র মতন ব্যাটিং করে দিয়েছে বলতে হবে। 33 বলে 40 রানের কিন্তু একটা ভালো ইনিংস কিন্তু আজকে বৈভব অরোরা সে খেলেছে। এবং তেজস্বী সিং ধাইয়ার যদি আমরা কথা বলি, নাইট বাহিনীর এই ব্যাটসম্যান, সে কিন্তু ফিনিশার, তাকে কিন্তু সুযোগ দিতেই হবে। এবং তাকে আমরা দিল্লি প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করতে দেখেছিলাম। এবার কিন্তু বিজয় হাজার ট্রফিতেও 51 বলে 53 রানের একটা সুন্দর ইনিংস তার কাছ থেকে দেখা গেছে। এবং রমনদীপ, সে মাত্র 2 বল খেলেছে এবং একটা রান করতে পেরেছে, সে কিন্তু বড় রান করতে পারেনি। তো দুর্দান্ত ছন্দে রয়েছে এই কেকেআরের প্লেয়ারগুলো বলতেই হয়। এছাড়া যদি আমরা এখন কেকেআরের কোচ হয়ে গেছে রাসেলের কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু রাসেল দুর্দান্ত করছে। সে 2 ওভার বল করেছে, মাত্র 13 রান দিয়ে 3টে বড় উইকেট নিয়েছে। সুনীল নারিনও ছন্দে রয়েছে, 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো এই দুজন মিলে কিন্তু অবশ্যই যে নাইট বাহিনীর যে আরও এক দল আবুধাবি নাইট রাইডারকে কিন্তু প্লে অফে নিয়ে চলে গেছে। কারণ এরকম একটা জায়গায় ছিল, তারা কিন্তু এলিমিনেট হয়ে যেতে পারতো, কিন্তু তারা শেষ পর্যন্ত প্লে অফ রাউন্ডে পৌঁছে গেছে। এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর, সেটা বলতেই হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।